এগুলো দেখলে মনে হবে কারো হাতে বানানো জরি কাগজ দিয়ে সৌন্দর্য বর্ধনের কোনো আয়োজন। কিন্তু না, এগুলো জরি নয়, পলিথিনও নয়, এগুলো মানুষের প্রার্থনা, বাসনা এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য বাঁধা হয়েছে। ছেলে মেয়ের বড় বড় পড়াশুনো আগে আল্লাহ বাহার ইনারা উঠছিল, এরা মুসিলার মাধ্যম দিয়ে দেখা আছে তার মান্য করে যে আমি ব্যাংকে থেকে গেলাম, তোমার ছেলে পাঠ করে আমি 2 কেজি মিষ্টি দিয়ে যাবে, দেখা আছে 2 কেজি মিষ্টি দিয়ে গেল, কাগজটা লাগাই দিয়ে গেল। এইরা সুবিধা অসুবিধার জন্য মানুষ এটা মানে। হ্যাঁ, মান্য করে। আচ্ছা, ভাড়াও বান্ধে আবার এমনি মুখু করে যায়, এরম বিভিন্ন রকম মান্য পেরে কিয়ে যায়। আল্লাহর মতো মা আপু হয়, তারপর বিলা হবে সব আটের টান। স্থানীয়দের ভাষ্য মতে এগুলোতে নাকি কাজ হয়। এখানে হাজারো মানুষ আসে, কেউ মানত করতে, কেউ আবার নিজের ইচ্ছার কথা গাছের লতায় বেঁধে রেখে যায় এক চিলতে আসার অপেক্ষায়। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার এলাকায় এক রহস্যময় ও লোককাহিনীতে ভরা স্থান গাজী কালু এবং চম্পাবতীর মাজারে। এখানে এসে জানতে পারলাম ঝিনাইদহ জেলার এই মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে এখানকার মানুষের বিশ্বাস, বাসনা আর গল্পের কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে অনেকগুলি প্রাচীন বটগাছ। এই গাছের লতায় আপনি দেখতে পাবেন অসংখ্য পলিথিন, সুতা আর কাপড় বাঁধা। জনশ্রুতি মতে গাজী ছিলেন এক সাধক এবং ধর্মপ্রচারক, আর কালু ছিলেন তার অনুগামী ও সহচর। চম্পাবতী ছিলেন রাজকন্যা, যার সঙ্গে গাজীর একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সামাজিক ও ধর্মীয় বাধার কারণে তাদের সম্পর্ক অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। বলা হয় যুদ্ধ হয়েছিল, এক সময় তারা সবাই এই এলাকায় এসে চিরশান্তির আশ্রয় নেন। অনেকে এখানে রান্নাবাড়া করেন, মানত হিসেবে এলাকার লোকজনকে খাওয়ান। মানুষ বিশ্বাস করে এই গাছে নাকি বাসনা বেঁধে দিলে সেই বাসনা পূর্ণ হয়। সেখান থেকেই এই মাজার, এই কবর আর এই গাছ হয়ে উঠেছে মানুষের আত্মিক ভরসার প্রতীক। দূর দূরান্ত থেকে মানুষ যখন এখানে এসে খাবার রান্না করে, তখন এই এলাকার মানুষের মধ্যে এক প্রকার উৎসব বিরাজ করে। অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী এখানে এসে স্বেচ্ছায় শ্রম দেন। এখানে আরো দেখা যায় তার কবরের পাশে রয়েছে তার অনুসারীদেরও কবর। মাজারের এক পাশে রয়েছে বিশাল বড় একটি দিঘি, যেখানে মানুষ এসে গোসল করে এবং মানত করে। আর প্রশান্তির সন্ধানে অনেকেই এসে এখানে তার কবরের পাশে শুয়ে থাকে।